একটা ভিডিও আপলোড করলে ইউটিউব কি তোমাকে থাউজেন্ডস অফ ভিউজ থাউজেন্ডস অফ সাবস্ক্রাইবার দেবে? না বন্ধুরা, এখানেই 90% ইউটিউবার কিন্তু ভুল করে। আমি এমন অনেক চ্যানেল দেখেছি যাদের কন্টেন্ট কোয়ালিটি ছিল টপ কোয়ালিটি, তারপরেও কিন্তু তাদের একটা ভিডিও ফ্লপ খাচ্ছিল। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে তারা আপলোড করার সঠিক পদ্ধতিটাই জানতো না। আর তোমরা যদি এখনো পর্যন্ত এই ভুলটি করে থাকো তাহলে এই ভিডিওটি তোমার লাইফ চেঞ্জ করতে পারে। কিন্তু সাবধান, এই ভিডিওটি তোমরা যদি স্কিপ করো তাহলে কিন্তু পরে তোমরা তোমাদের চ্যানেলকে নিয়ে আফসোস করবে। সো মন দিয়ে দেখে নাও এবং নিজে নিজে বুঝে নাও কোন কোন ভুলগুলো তোমরা করছিলে। তো চলো শুরু করা যাক। ভুলটা আসলে আমাদের কোথায়? সাধারণ ইউটিউবার বা নতুন ইউটিউবার কি করে, একটা ভিডিও রেডি হয়ে গেল, রেডি হয়ে যাওয়ার পরই কিন্তু তৎক্ষণাৎ ইউটিউবে আপলোড করে দিল। সিম্পল একটা টাইটেল, একটু ডেসক্রিপশন আর টুকটাক ট্যাগ লিখে ছেড়ে দিল। আর এইটুকু করেই তারা ভাবছে ইউটিউব তাদের ভিডিওকে অনেক র্যাঙ্ক বাড়াবে এবং থাউজেন্ডস অফ ভিউজ এনে দেবে। না বন্ধুরা, এটা কিন্তু সবথেকে বড় ভুল। তোমার কন্টেন্ট টপ কোয়ালিটি হলো, তুমি যদি ইউটিউবকে ঠিকঠাকভাবে সিগন্যাল না দিতে পারো, ইউটিউব অ্যালগরিদম বুঝতেই পারবে না যে তুমি কি বোঝাতে চাইছো। তুমি হয়তো ভিডিও বানাচ্ছ গেমিং রিলেটেড আর তোমার ভিডিও রিকমেন্ড হচ্ছে যারা টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে, তাহলে তোমার ভিডিওতে কেউ ক্লিক করবে? কেউ কিন্তু ক্লিক করবে না। তোমার ভিডিওতে তখনই ক্লিক করবে যখন তোমাদের ভিডিওটি গেমিং রিলেটেড অডিয়েন্সের কাছে প্রোভাইড হবে। তো আজকের ভিডিও তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের টার্গেট অডিয়েন্সকে প্রপার কিভাবে হিট করতে পারবে এবং তোমাদের ভিডিওকে কিভাবে র্যাঙ্ক করতে পারবে। তো আপলোড প্রসেসটাই হচ্ছে মেন। তোমরা সঠিকভাবে যদি ভিডিও আপলোড করতে পারো তাহলে তোমাদের ভিডিওটি সঠিক এবং টার্গেট অডিয়েন্সের কাছে গিয়ে পৌঁছাবে। তো অবশ্যই মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখো। ভিডিও আপলোড করার আগে আমি তোমাদেরকে 3টে মেন পয়েন্ট বলে দিই, যেটা বেসিক বাট কিন্তু ইম্পর্টেন্ট। তো অবশ্যই এই 3টে পয়েন্ট তোমাদেরকে ভিডিও আপলোড করার আগে মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে টাইটেল। টাইটেল বন্ধুরা আই ক্যাচিভ হতে হবে এবং এঙ্গেজিং হতে হবে, ঠিক আছে? অনেকজন কিন্তু টাইটেলকে বেশি ইম্পর্টেন্ট দেয় না। টাইটেল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, নর্মালি আমি যেমন এই ভিডিওটা বানাচ্ছি যে ইউটিউবে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়, তাই তো? বাট এটাকে কিন্তু নর্মালি লিখে ছেড়ে দিলে হবে না। অন্যান্য ইউটিউবাররা কি করে, সঠিক নিয়মে ভিডিও আপলোড করার টেকনিক এটা লিখে কিন্তু ছেড়ে দিল। বাট তোমাদেরকে কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। যেমন এই ভিডিওর টাইটেলটা আমি কি লিখেছি, ভিডিও আপলোড করছেন ভুলভাবে, 90% ইউটিউবার জানে না এই গোপন নিয়ম। তাহলে বুঝতেই পারছো ওটার সঙ্গে কিন্তু এটার কতটা ডিফারেন্স, এঙ্গেজিং। এবং 90% ইউটিউবার যখন আমরা বলছি যে দেখবে ভিডিওটা, অর্থাৎ টাইটেলটা যে পড়বে সে কিন্তু তার মনে সন্দেহ জাগবে যে 90%-এর মধ্যে কি আমিও পড়ছি এবং তার ভিডিওটা ক্লিক করতে ইচ্ছা যাবে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে টাইটেল বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। নাম্বার 2, থাম্বনেল। থাম্বনেলকে কিন্তু অনেক ইউটিউবার এড়িয়ে যায়, বাট থাম্বনেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, একটা ভিডিওর ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে থাম্বনেল। থাম্বনেল দেখে কিন্তু অডিয়েন্স ডিসাইড করবে তোমার ভিডিওতে ক্লিক করতে হবে কি না। তো অবশ্যই থাম্বনেলকে যত পারবে ততটা বেশি আই ক্যাচিভ এবং ক্লিকেবল তৈরি করার চেষ্টা করবে, ঠিক আছে? তো থাম্বনেলটা খুব ইম্পর্টেন্ট। থাম্বনেলও কিন্তু তোমরা খুব ভালোভাবে তৈরি করার চেষ্টা করবে। নাম্বার 3 হলো ডেসক্রিপশন। দেখো, ভিডিওর ডেসক্রিপশন পার্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডেসক্রিপশনই কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে তোমার ভিডিওকে র্যাঙ্ক করানো। ডেসক্রিপশনের প্রথম অংশে তোমাদেরকে টাইটেল এবং কিওয়ার্ড সমৃদ্ধ কিছু লিখতে হবে, অর্থাৎ ভিডিওটা রিলেটেড লিখতে হবে। কীভাবে লিখবে আমি তোমাদেরকে পরে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, ঠিক আছে? বাট কী লিখতে হবে জাস্ট আমি বুঝে নাও সিম্পলভাবে। তুমি ধরে নাও যে ভিডিওটা বানিয়েছো, অর্থাৎ আমি এই ভিডিওটা বানিয়েছি ইউটিউবে কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়। তো এই ভিডিওটা রিলেটেড বেসিক কিছু ইনফরমেশন, যেমন এই ভিডিওটাতে আমি কি শেখাচ্ছি, তোমরা কি শিখতে পারবে বা তোমাদের কি লাভ হবে, এই টাইপের রিলেটেড। এবং কিওয়ার্ড রিলেটেড। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে অডিয়েন্সরা কিভাবে তোমার ভিডিওটা সার্চ করলে এই ভিডিওটা র্যাঙ্ক হবে। যেমন ধরে নাও এই ভিডিওটা আমি বানাচ্ছি সঠিক নিয়মে ভিডিও আপলোড করার টেকনিক। তো অনেক কি করবে, সেই সে ভিডিও ক্যাসে আপলোড করে, মানে হিন্দিতে সার্চ করবে, ঠিক আছে? আবার অনেকজন কিন্তু ইংলিশেও সার্চ করতে পারে, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এইভাবে কিন্তু সার্চ করতে পারে। তো তোমাদের এই ধরনের যে সমস্ত কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলোকে সমৃদ্ধ করে একটা সংক্ষেপে ডেসক্রিপশন লিখতে হবে। তোমরা ডেসক্রিপশন লেখার জন্য চ্যাটজিপিটির হেল্প নিতে পারো বা নিজে থেকেও কিন্তু লিখতে পারো। কীভাবে লিখবে স্ক্রিন রেকর্ডের সময় দেখিয়ে দেবো এবং কিভাবে পরপর স্টেপ বাই লিখবে সেটাও কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো। তো এবার আমরা মেন প্রসেসে চলে যাচ্ছি, কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবে। ইউটিউবে ভিডিও আপলোড করার 3টে মেন অপশন আছে। একটা হচ্ছে ইউটিউব অ্যাপ, 2 নম্বর হচ্ছে ক্রোম ব্রাউজার, 3 নম্বর হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ। দেখো, সব থেকে প্রফেশনালভাবে ভিডিও আপলোড হয় ইউটিউব ক্রোম ব্রাউজার থেকে। বাট অনেক যারা নতুন অডিয়েন্স বা নতুন ইউটিউবার আছে তারা কিন্তু ক্রোম ব্রাউজারটা ঠিকঠাকভাবে খুলতেও পারে না এবং বিভিন্ন রকম যে সেটিংস আছে সেটা কিন্তু
বুঝতে পারে না। অনেকে বলে দাদা আমি ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করবো, ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করলে কি ভিউজ কম আসবে? না বন্ধুরা, এরকমটা কিন্তু না। ইউটিউব অ্যাপ থেকে তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু ওখানে অনেক সেটিংস কম দেখতে পারবে, যেটা কিন্তু ইউটিউব ক্রোম ব্রাউজারে তোমরা কিন্তু অনেক পরিমাণে সেটিংস পাবে, ঠিক আছে। তো এরকম কিন্তু অনেক প্রশ্ন থাকে তোমাদের মনে, বাট আমি তোমাদেরকে বলছি ভিউজের কোনো খামতি আসে না এটার জন্য। তোমরা যেখান থেকে খুশি আপলোড করো, বাট পরে গিয়ে যদি তোমরা সঠিক সেটিংসগুলো অ্যাপ্লাই করে দাও তাহলেও কিন্তু ঠিকঠাক হয়ে যায়। তো আমি তোমাদেরকে দেখাবো ইউটিউব স্টুডিও থেকে কীভাবে তোমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবে। তো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে কীভাবে তোমরা প্রফেশনাল হয়ে ভিডিও আপলোড করবে সেটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে তোমরা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নাও। ইউটিউব স্টুডিও ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ ডান দিকের কর্নারে উপরেতে প্লাস বাটন রয়েছে, প্লাস বাটনে ক্লিক করবে, তোমাদের ভিডিওটা সিলেক্ট করে নেবে যে ভিডিওটা তোমরা আপলোড করতে চাইছো। তো দেখতে পাচ্ছ ভিডিওটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। এরপরে যেটা আমাদের মেন কাজ সেটা হচ্ছে পেন্সিল বাটনে ক্লিক করবে, এবার ইউটিউবে যে থাম্বনেল সেটা তোমরা রেডি করে গেছিলে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। ওকে, সো আমরা ইউটিউবে থাম্বনেল দেখতে পাচ্ছি, এটা জাস্ট নর্মালি তোমাদের সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এটা আমার থাম্বনেল নয়, তবুও আমি তোমাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। এবার তোমরা কী করবে, টাইটেল দিয়ে দেবে। টাইটেলও তোমাদেরকে বলে দিয়েছি কেমন করে লিখতে হবে না হবে, ঠিক আছে। তো টাইটেলটাও তোমরা এখানে একটা লিখে রাখবে, এবার এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে একটু চলে আসবে, দেখতে ভিজিবিলিটি কিন্তু অটোমেটিকলি পাবলিক হয়ে আছে। এটা হচ্ছে মেন পয়েন্ট। সবাই কী করে, সবাই একবার ডাইরেক্ট ভিডিওটাকে পাবলিক করে দেয়, পাবলিক করবে না। এখান থেকে তোমরা কি করবে, আনলিস্ট করে রেখে দেবে। অ্যান্ড এখানে ব্যাকে আসবে, এখানে তোমাদেরকে আর একটা সেটিংস ঠিকঠাক সেট করতে হবে, যেটা হচ্ছে অডিয়েন্স। ভিডিওটি তুমি কাদের জন্য বানিয়েছো, বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য নয়, ঠিক আছে। দেখো বাচ্চাদের জন্য যদি ভিডিও বানিয়ে থাকো তাহলে ইয়েস মেড ফর কিডস, যদি বাচ্চা বড় সবাই দেখতে পারবে এরকম ভিডিও বানিয়ে থাকো তাহলে কিন্তু নো ইট ইজ নট মেড ফর কিডস, ঠিক আছে। এটা কিন্তু সিলেক্ট করে নেবে। ওকে, অ্যান্ড এখান থেকে ব্যাক করে দেবে, অ্যান্ড এখান থেকে তোমরা ভিডিওটা আপলোড করে দেবে। ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাকি প্রসেস যেগুলো আছে সেগুলো আমরা ক্লিয়ার করব। ওকে, দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটার উপর ট্যাপ করব, অ্যান্ড এখানে পেন্সিল বাটন দেখতে পাচ্ছ, এডিট, এটাতে ক্লিক করব। এবার আমরা এই ভিডিওটাকে ভালো করে অপটিমাইজ করব যাতে আমাদের ভিডিওটা ভালোভাবে র্যাঙ্ক করতে পারে। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ আমাদের ডেসক্রিপশন চলে আসছে, টাইটেল তো আমরা লিখে দিয়েছি, ডেসক্রিপশনে চলে আসবে। ডেসক্রিপশনে কীভাবে কি লিখবে আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। ডেসক্রিপশনটা কিন্তু তোমাদেরকে আগে থাকতে রেডি করে রেখে দিতে হবে, ঠিক আছে। টাইটেল, ডেসক্রিপশন সমস্ত কিছু, ট্যাগস সমস্ত কিছু তোমাদের আগে থাকতে রেডি হয়ে থাকবে। সো আমি লিখে রেখেছি আগে থাকতে, জাস্ট এখানে পেস্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভালো করে বুঝবা, এই জায়গাটা মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে। সবার প্রথমে কি দেখো, আমি এখানে একটা জিনিস দিয়েছি, যেটা হচ্ছে ভিডিও টাইটেল আমি যেটা লিখেছি সেটাকে কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি, বন্ধ করে ভুল নিয়ে আমি ভিডিও আপলোড করা, ঠিক আছে। এটা আই কেসি, ঠিক আছে, টাইটেল দিয়েছি, সেটা মানুষের ভয় ধরে এবং ভিডিওটাতে ক্লিক করতে বাধ্য হয়। তারপরে আমি ভিডিওটা সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়েছি। কি দিয়েছি, আপনি কি ইউটিউবে নতুন এবং ভাবছেন কিভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি দেখিয়েছি ইউটিউবে ভিডিও আপলোড করার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ, যাতে আপনার কন্টেন্ট আরও প্রফেশনাল, অপটিমাইজ এবং দর্শকদের কাছে পৌঁছাতে পারে, ঠিক আছে। দেখো আমার ভিডিওটা কিনে তৈরি হয়েছে এবং দর্শকরা দেখলে কি উপকার পাবে এইটুকুনির মধ্যে কিন্তু আমি এখানে বুঝিয়ে দিয়েছি। তোমাদের ভিডিওটা যেই টপিক নিয়ে হবে তোমাদেরকে সেরকম কিন্তু এটা লিখতে হবে। যদি তোমাদের অনলাইন আর্নিং নিয়ে হয় তাহলে তোমরা কী করবে, আর্নিং রিলেটেড। তো এই ভিডিওটির মধ্যে আমি দেখিয়েছি এই থেকে তোমরা এত টাকা ইনকাম করতে পারবে, এইভাবে তোমাদেরকে বুঝিয়ে একটুখানি শর্ট ফর্মে লিখতে হবে ভিডিওটির মধ্যে কি আছে, ঠিক আছে। এটা বোঝা গেল। আবার দেখে একটু নিচে এসে কি লিখেছি, এই ভিডিওটিতে যা শিখবেন, মানে কি কি শিখতে চলেছে অডিয়েন্স, দর্শকরা, ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি। ভিডিও ফাইল প্রস্তুত তৈরি করা পদ্ধতি, ঠিক আছে, ভিডিও টাইটেল, ডেসক্রিপশন ও ট্যাগস দেওয়ার কৌশল, এই যেগুলো আমি শেখাচ্ছি এই ভিডিওটিকে, ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে ছোট করে লিখে দিয়েছি স্টেপ বাই স্টেপ একটা করে লাইনে। ওকে, তারপরে কি লিখেছি, দেখো নতুন ইউটিউবারদের জন্য একদম বেসিক থেকে অ্যাডভান্স টিপস থাকছে, এগুলো সব কিছু লিখেছি। তারপরে সব থেকে যেটা মেন পার্ট সেটা হচ্ছে কিওয়ার্ড। দেখো এখানে কিন্তু কিওয়ার্ড সেকশন খুবই ইম্পর্টেন্ট। এখানে ভিডিও কোয়ারিজ লিখেছি, ভিডিও কোয়ারিজ লেখার পর এখানে যত ইম্পর্টেন্ট কিওয়ার্ড আছে সেগুলো কিন্তু আমি এখানে ফুলফিল করে দিয়েছি, যেমন ইউটিউব গ্রোথ, মোবাইল আপলোড, ইউটিউব টিপস, হাউ টু আপলোড ইউটিউব ভিডিওস, ঠিক আছে। এই ধরনের যত কিওয়ার্ড আছে আমার ভিডিওটা রিলেটেড এগুলো কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। তোমাদের কিন্তু ভিডিওর কিওয়ার্ড রিসার্চ করে খুঁজে বার করতে হবে এবং এখানে দিতে হবে। বেশি কিওয়ার্ড দেওয়ার দরকার নেই, 10-15টা দিলেই এনাফ। 10-15টা অনেক বেশি, আর 10টা দিতে পারলেও অসুবিধা নেই।
বাট এমন কিওয়ার্ড দেবে যেটা তোমার ভিডিও র্যাঙ্ক বাড়াবে এবং তোমার ভিডিওর সঙ্গে তোমার কিওয়ার্ডের সার্চের র্যাঙ্কিং যেন ঠিকঠাক থাকে। ওকে, এই নয় যে তুমি উল্টোপাল্টা কিওয়ার্ড দিয়ে দিলে, তোমার ভিডিওটা সার্চ করলে মানে মানুষ যে কিওয়ার্ড লিখে সার্চ করে সেই কিওয়ার্ডটা এখানে কিন্তু দিতে হবে। তারপরে নর্মালি কিছু নেই, আর এখানে জাস্ট আমি 2-4টে হ্যাশট্যাগ দিয়েছি। হ্যাশট্যাগ তোমরা বেশি দেবে না, 8 থেকে 10টাই এনাফ। ইউটিউব রিলেটেড যত হ্যাশট্যাগ আছে আমি এখানে দিয়ে দিয়েছি। আর 2 নম্বর কথা হচ্ছে তোমরা এখানে আরেকটা জিনিস দিতে পারো, সেটা হচ্ছে যে কিছু ভিডিওর লিঙ্ক। ঠিক আছে, তোমাদের একই ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা দিতে চাইছো সেগুলো দিতে পারো। কোনো প্রোডাক্টের লিঙ্ক দিতে চাইলে যেখান থেকে তোমরা ইনকাম করতে পারবে সেই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারো। ঠিক আছে, আর কিছু নেই ডেসক্রিপশনে এইটুকু লিখলি এনাফ। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। অ্যান্ড এখান থেকে আমরা তো ভিজিবিলিটি সিলেক্ট করে নিয়েছি, অ্যান্ড অডিয়েন্স সিলেক্ট করে নিয়েছি, লোকেশন সিলেক্ট করার দরকার নাই। অলটেন্ট কন্টেন্ট, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিং। এটা যদি তোমরা ঠিকঠাকভাবে সিলেক্ট না করো তাহলে তোমাদের চ্যানেল পরে গিয়ে মনিটাইজ না হতেও পারে। দেখো, তোমরা যদি এআই নিয়ে কাজ করো, তোমাদের ভিডিওতে এআই নিয়ে কিছু আছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু সিলেক্ট করবে। ঠিক আছে, অলটেন্ট কন্টেন্টটা। যদি তোমরা এআই নিয়ে কিছু না করে থাকো, তোমাদের ভিডিওতে কোনো রকম এআই এর ইউজ নেই, সেক্ষেত্রে তোমরা কিন্তু নো সিলেক্ট করে নেবে। যেহেতু আমার ভিডিওতে কোনো রকম এআই এর ইউজ নেই, তার কারণে আমি এখানে নো সিলেক্ট করে নিলাম। অ্যান্ড এখান থেকে ব্যাক করবে, অ্যান্ড এখান থেকে চলে আসবে ট্যাগ সেকশন। ট্যাগস, এখানে তোমরা ওই যে সমস্ত কিওয়ার্ডগুলো ওখানে লিখেছো সেই কিওয়ার্ডগুলো এখানে ফুলফিল করে দেবে। তো দেখতেই পাচ্ছ আমি জাস্ট এখানে নর্মালি কিছু ট্যাগস লিখে নিয়েছি, যেগুলো আমি ডিসক্রিপশনে লিখে দিলাম। ওই ধরনের কিওয়ার্ডগুলোকে এখানে তুলে দিয়েছি, একটু মডিফাই করে দিয়েছি, 2-4টে বাংলা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। ট্যাগ সেকশনে তোমরা 500 ওয়ার্ডের মধ্যে ট্যাগস লিখতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তো 500 ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে এমন কিছু ট্যাগস লিখতে হবে যেগুলো অডিয়েন্সরা সার্চ করে এবং তোমার ভিডিওটা র্যাঙ্কিং যাতে বাড়ে এবং তোমার অডিয়েন্সরা যাতে সার্চ করলে তোমার ভিডিওটা রেফারেন্সে যায়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ইউটিউব টিপস, ইউটিউব গ্রোথ, হাউ টু আপলোড YouTube videos, upload like a professional YouTube video upload in mobile, YouTube video upload in mobile, professional video upload, YouTube ভিডিও কিভাবে আপলোড করব। ঠিক আছে, এই ধরনের যত ট্যাগস আছে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে এটা দেওয়ার পর তোমরা একটু স্ক্রল করে নিচে আসবে, এখানে দেখতে পাচ্ছ শর্টস রিমিক্স। তোমাদের ভিডিওটাতে কেউ শর্টস রিমিক্স করতে চাইছে, মানে অন্য যারা ইউটিউবার থাকে তোমাদের ভিডিওর সঙ্গে কোলাপ করতে পারবে বা রিমিক্স করতে পারবে একটা শর্টস। তুমি কি সেটা অ্যালাউ করতে চাও? যদি অ্যালাউ করতে চাও অ্যালাউ করে দেবে, যদি ডোন্ট অ্যালাউ করতে চাও ডোন্ট অ্যালাউ এখানে করে দেবে। আমি অ্যালাউ করতে চাইছি না, ডোন্ট অ্যালাউ করে দিলাম। অ্যান্ড এখান থেকে ব্যাক করে দিলাম। অ্যান্ড তার নিচে আছে তোমার দেখো ক্যাটাগরি। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক ইউটিউবারও কিন্তু এটা সিলেক্ট করে না। ঠিক আছে, তো ক্যাটাগরিতে ক্লিক করবে, এখানে কিন্তু অনেক রকম ক্যাটাগরি রয়েছে। তো ভালোভাবে দেখতে পাচ্ছ কমেডি আছে, এডুকেশন আছে, এন্টারটেনমেন্ট আছে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন আছে, গেমিং আছে। ঠিক আছে, তোমরা কোন ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ এটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। গেমিং হলে গেমিং, এডুকেশন রিলেটেড হলে এডুকেশন রিলেটেড, এন্টারটেনমেন্ট পারপাস হলে এন্টারটেনমেন্ট। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা যেই টপিক নিয়ে ভিডিও বানাচ্ছ, যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ, সেই ক্যাটাগরিটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। সো আমি এডুকেশন রিলেটেড ভিডিও বানাচ্ছি, সো এডুকেশন সিলেক্ট করে নিলাম। অ্যান্ড এখান থেকে সব কিছু সিলেক্ট হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছি এখানে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে অন রাখতে চাইলে অন, অফ করে দিলে অফ। তোমার যেটা ইচ্ছা অন রাখবে, তাহলে অডিয়েন্সের সঙ্গে তোমাদের সম্পর্ক ভালো থাকবে। ঠিক আছে, কমেন্ট সেকশন, লাইক সেকশন এগুলো তোমরা কিন্তু অন রেখে দেবে। অ্যান্ড এখান থেকে তোমরা এবার এটাকে সেভ করে দেবে। এটা হয়ে গেল তোমার কমপ্লিট ভিডিওটাকে অপটিমাইজ করা। বাট অপটিমাইজের আরও প্রসেস আছে, যেটা ভিডিও ট্যাগ সেকশন আছে, সেটা তোমরা ভিডিআইকিউ অ্যাপে গিয়েও কিন্তু করতে পারো। ওটা একটা আলাদা প্রসেস। আমি জাস্ট তোমাদেরকে ভিডিও আপলোডের সঠিক নিয়ম এবং কী কী সেটিংস ঠিকঠাক করতে হয় সেটা তোমাদের বুঝেছি। এবার আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, ডেস্কটপ সাইট ওপেন করে নিতে হবে ইউটিউব স্টুডিও। ওখানে কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে যেটা কিন্তু আমাদের অন করতে হবে। তার জন্য তোমরা চলে আসবে ক্রোম ব্রাউজারে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্রোম ব্রাউজারে চলে এসেছি। অ্যান্ড অবভিয়াসলি কিন্তু তোমরা থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে রাখবে। ঠিক আছে, অ্যান্ড এইভাবে জুম করবে। ঠিক আছে, একটু জুম করে নেবে, তাহলে তোমাদের এখানে ভিডিও সেকশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। যে ভিডিওটা তোমরা আপলোড করলে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এটা রয়েছে। তো এটার উপর ক্লিক করবে, অ্যান্ড এই যে এডিট আইকন আছে, এডিট আইকনের উপর ক্লিক করবে। ঠিক আছে, একটুখানি ওয়েট করে যাও, দেখো ভিডিওটা অন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ভিডিওটা সমস্ত কিছু সেটিংস অপশন কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে। এখানে তোমরা অনেক কিছু সেটিংস দেখতে পাবে, অত কিছু নাড়াঘাটা হওয়ার দরকার নেই। ম্যাক্সিমাম সেটিংস আমরা ইউটিউব স্টুডিও থেকে কিন্তু ঠিকঠাক করে নিয়েছি। তো একটা সেটিং জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এন্ড স্ক্রিন। ঠিক আছে, এন্ড স্ক্রিন থেকে কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসে, তো এন্ড স্ক্রিন কিন্তু অবশ্যই আমাদের ইউজ করতে হবে।
তো দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে এন্ড স্ক্রিন, ঠিক আছে। এন্ড স্ক্রিনের উপর ক্লিক করবে অ্যান্ড এখান থেকে তোমরা এখানে জাস্ট একটা নর্মালি যে কোনো একটা সিলেক্ট করে নেবে। দেখো এখানে তোমার অনেক 4 রকমের তোমরা রেফারেন্স দিতে পারবে এন্ড স্ক্রিন। একটা ভিডিও প্লাস সাবস্ক্রাইবার্স, দুটো ভিডিও, ঠিক আছে, একটা প্লেলিস্ট প্লাস সাবস্ক্রাইবার, একটা ভিডিও প্লাস একটা তোমার চ্যানেল লোগো, এটা সেট করবে। আমি রেফার করব একটা ভিডিও প্লাস একটা সাবস্ক্রাইবারের যে এন্ড স্ক্রিন সেটা তোমার সিলেক্ট করবে। এতে কি হবে, অডিয়েন্স কিন্তু ভিডিও শেষে অনেকজন সাবস্ক্রাইব করে প্লাস একটা ভিডিও তোমার দেখার যদি আগ্রহ থাকে সে ভিডিওটিতেও ক্লিক করবে। তো সেক্ষেত্রে এখানে আমি একটা ভিডিও প্লাস একটা সাবস্ক্রাইবার এটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছ সেভ বাটন রয়েছে, এখানে সেভ করে নিলাম, ঠিক আছে। তাহলেই আমাদের যে এন্ড স্ক্রিন সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার তোমরা একটা ভালো সময়, যে সময়টাতে তোমাদের ম্যাক্সিমাম অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, সেই সময় তোমাদের এবার ভিডিওটা আপলোড করতে হবে। সেটা হতে পারে সন্ধ্যে 6টা কিংবা রাত 8টা, আবার হতে পারে দুপুর 12টায়। তোমাদের যে টাইমে অডিয়েন্সটা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে সেই টাইমে ভিডিওটা তোমরা আপলোড করবে। ওকে, তো বন্ধুরা এই ছিল ফুল প্রসেস। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। মনে কোনো রকম ডাউট থাকলে সেটাও কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে, আমি কিন্তু ওখানে আনসার দিয়ে দেবো। ততক্ষণ টাটা বন্ধুরা, হরে কৃষ্ণ।